হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? রাত্রের বাজে 12টার উপরে। বাংলাদেশে টাইম কয়টা বাজে? 3টার উপরে বাজে বাংলাদেশে। যেতেছি ডিউটিতে, কিছু করার নাই। বিদেশ বিদেশের পরিস্থিতি কি আর বলুন, আছি মোটামুটি ভালো। আমাদের মতো গরিব যারা আছে তাদের হজের দিন সবাই যাইবেন মসজিদে। মুসলমান হিসেবে শুক্রবারে নামাজটা আমাদের জন্য পড়া খুবই জরুরি। রাত্রের 12টা বাজার পরে দেখেন, মানে কি বলুম, মানে রাস্তাঘাটে মানুষের অভাব নেই। কালকে শুক্রবার তো সব বন্ধ, তো এই জন্য প্রচুর রাস্তাঘাটে প্রচুর মানুষ ঘুরতেছে। সারা রাত ঘুরবো, সারাদিন বলে ঘুমাইব, আর কাজ হয়েছে এটা। এবার তো খায় কোনো খাম নাই, এই জন্য মানে আপনার সারা রাত ঘুরবো, সারাদিন শুয়ে ঘুমাইবো। আমাদের মতো ঘুমাইতে উঠতে কাজ করার লাগতো, তাহলে দেখতেন সারা রাত মানে ঘোরার মতো কোনো টাইমই থাকতো না। যারা কাজ কাম নাই তারা কি করব? তারা তো কামই ঘোরাঘুরি, সারা রাত ঘুরি, সারা দিন ঘুরিয়া ঘুমাই। আর আমাদের বাংলাদেশের মতো কারেন্ট যেত, প্রতি ঘন্টায় যেত। 10 মিনিট কারেন্ট দিয়ে 2 ঘন্টা কারেন্ট না দিত, তাহলে বুঝতে পারতো যে কি পরিস্থিতি। কারেন্ট তো আপনার 24 ঘন্টায় কারেন্ট আছে, কারেন্ট দিতেছে, মানে কারেন্ট যাওয়ার তো কোনো খবরই নাই। আজকে প্রায় আপনার বৃষ্টি বাজার আইলেও আপনার কারেন্ট যায় না। দিচ্ছে আপনার একটা মানে হোটেল, এই যেন আইসক্রিমের গাড়ি। আর দিচ্ছে আপনার একটা ফার্মেসি, নাহিদি ফার্মেসি। জুমার দিন ইনশাল্লাহ আমরা যারা মুসলিম আছি সবাই যাব নামাজ পড়ার জন্য মসজিদে। কেননা সপ্তাহে একদিন জুম্মার দিন মানে আপনার নামাজ পড়া, মানে জুম্মার নামাজটা মানে আপনার গরিব, আমাদের মতো গরিবরার একটা হজের দিন। এই আপনার বলতে বলতে যে সামনে আপনার দেখা যেতেছে একটা মসজিদ দেখা যায়। এই যে আপনি এসে একটা মসজিদ, এই মসজিদে ইনশাল্লাহ জুমার নামাজ হয়। এই মসজিদে কত হাজার হাজার মানুষ, মানে মসজিদে আপনার জানাজারা হয়। এই মসজিদে আপনার যে জায়গায় মানে আপনার গোসল দেওয়ায়, মানুষ মারা গেলে পরে ঘরটার ভিতরে মানে গোসল দেওয়ায়। কোনো একদিন আমরাও শেষ গোসল, আমাদের দেশে হয়তো এমন হয় না, ঘরের ভিতরে গোসল দেওয়ায় না, বাহিরে গোসল দেওয়ায়। কিন্তু এরা দেশে আপনার ঘরের ভিতরে, মানে যে রুমটা দেখাইলাম, এই রুমটার ভিতরে গোসল দেওয়ায়। এই মসজিদে জানাজার হয়, তারপর যদি আপনার কবরস্থানে নিয়ে যায় দাফন করে। তো সেটাই আজকের ভিডিওতে সেটাই ছিল। অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সৌদি আরব থেকে আপনাদের সামনে এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আপনাদেরকে সৌদি আরবের থেকে যতটুকু পারি ডিউটির পাশাপাশি ভিডিও দেওয়ার চেষ্টা করুন, যে সৌদি আরবের দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে পারি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।